2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও অংশ নেবেন বেশ কয়েকটি কর্মসূচিতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নয়াদিল্লিতে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এমনিতেই দিল্লিতে কিন্তু গরমের জন্য লাল সতর্কতা জারি রয়েছে এবং উত্তপ্ত পরিবেশ। আর আরো একটু ব্যাখ্যা করে বললে যে তার থেকে বেশি উত্তপ্ত হচ্ছে দিল্লির কূটনৈতিক পাড়া। জানেন যে রাত পোহালেই কালকে দুপুরের পরই কিন্তু কূটনৈতিক মহলে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশ সংশ্লিষ্ট কূটনীতিকদের কিন্তু ব্যস্ততা শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকালই কিন্তু দুপুর দুটোর পালাম বিমান ঘাঁটিতে তার বিশেষ বিমান অবতরণ করবে এবং তারপর তার মধ্য দিয়ে কিন্তু তার রাষ্ট্রীয় যে সফর সেটি শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রী হিসেবে তিনবারের তৃতীয়বারের মতো শপথ নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় প্রতিবেশী রাষ্ট্রপ্রধানের সঙ্গে, সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে কূটনৈতিক মহলে, আমি আগেই যেটা বলছিলাম, কূটনৈতিক মহলে বাড়তি যে তৎপরতা এবং উত্তাপ সেটি আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমি গিয়েছিলাম বাংলাদেশ দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে। সেখানে কূটনৈতিক শীর্ষ রাষ্ট্রদূত থেকে প্রেস মিনিস্টার বা অন্যান্য দূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন। বিদেশ দপ্তর, ভারতের বিদেশ দপ্তর, সেই বিদেশ দপ্তরের কর্মকর্তারাও কিন্তু ব্যস্ত সময় পার করছেন। কারণ আপনি জানেন যে কালকে থেকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর শুরু হবে। পরশুদিন হায়দ্রাবাদ ভবনে দুই সরকার প্রধানের বৈঠক হবে এবং সেই বৈঠকে বেশ কয়েকটি চুক্তি সম্পাদন হওয়ার কথা রয়েছে। সেই সমস্ত চুক্তির খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং সেই খসড়া ইতিমধ্যে আগামীকাল দুপুরের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন তাজ প্যালেসে, তাজ বেঙ্গলে দিল্লিতে উঠবেন, সেখানেই কিন্তু মনে করা হচ্ছে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তার প্রধানমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকে সে সমস্ত চুক্তির রূপরেখা নিয়ে কিন্তু চূড়ান্ত একটি দিক নির্দেশনা আসবে। তারপরেই আগামী পরশুদিন যে বৈঠকের দিকে দুই দেশের কূটনৈতিক মহল, গণমাধ্যম, সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে, দুই সরকার প্রধানের বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হায়দ্রাবাদে দুপুরের পর বৈঠক এবং তারপর সাংবাদিক সম্মেলন এবং প্রধানমন্ত্রীর সৌজন্যে মধ্যাহ্নভোজ। আপনি জানেন যে এই রাষ্ট্রীয় সফর ঘিরে ইতিমধ্যেই একটি সাজো রব আমরা দেখতে পেরেছি। আমি সকাল থেকে দিল্লির বিভিন্ন মহলে ঘুরে বেরিয়েছি, কথা বলেছি বিভিন্ন সুশীল সমাজের সঙ্গে। তারা বলছেন যে এই ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা ঐতিহাসিক এবং পরীক্ষিত, কিন্তু কিছু অমীমাংসিত বিষয় রয়েছে যেগুলো এখনো প্রশ্নচিহ্ন মধ্যে রয়েছে দুই দেশের মানুষের মধ্যে। বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে এখনো তাদের কাছে কৌতূহল যে তিস্তা চুক্তি কেন হচ্ছে না, অথবা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অসম বাণিজ্যিক সম্পর্ক সেটি কেন সমতা আসছে না। সে সমস্ত বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে, দ্বিপাক্ষিক বৈঠকে একটি ইতিবাচক সিদ্ধান্ত উঠে আসবে বলেই কিন্তু সাধারণ মানুষ এবং কূটনৈতিক মহল মনে করছে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী দুদিনের রাষ্ট্রীয় সফর শুরুর আগে দিল্লিতে সার্বিক প্রস্তুতি সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতের নয়াদিল্লিতে।